যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি আপনার ক্যারিয়ারে কি করতে চান, তবে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবে তারা চাকরি করতে চায়, তাও আবার যার যার নিজেদের ফিল্ডে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন উত্তর হওয়ার পেছনে কারণ কি? কেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চাকরি করতে চায়, যেখানে করোনা মহামারীর সময় অধিকাংশ মানুষের চাকরি চলে গিয়েছিল? অন্যদিকে প্রতি বছর গ্র্যাজুয়েট কমপ্লিট করা ছেলেপেলেদেরও চাকরি নেই। জরিপে দেখা যায় বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে অধিকাংশ তরুণের জন্যই চাকরি নেই, অর্থাৎ চাকরির সুযোগ আমাদের দেশে 50%-এর নিচে। কিন্তু তারপরও আমরা সবসময় একটা আশা নিয়ে বসে থাকি যে একটা কোম্পানি থেকে আমরা ভালো চাকরি পেয়ে যাব। নিজেদের লেখাপড়া করার পরে চাকরির জন্য বসে থাকি। কিন্তু খেয়াল করে দেখবেন বর্তমান সময়ে যারা অনেক ভালো ভালো চাকরি করছে তাদের মনে এখনো ভয় রয়েছে। যদি তাদের চাকরিটা কখনো চলে যায় তবে তাদের কি হবে? আবার কিছু কিছু ক্ষেত্রে অন্য চিত্রও দেখা যায়, চাকরি না পেয়ে হতাশ হয়ে নিজেরাই উদ্যোগ শুরু করে। আমাদের মধ্যে অনেকেই স্টার্ট আপ শুরু করে দেয়, কিন্তু এর শুরুতে আমাদের সামনে নানা রকমের প্রশ্নের জাল কাঠি তৈরি হতে থাকে। যেমন আমরা কিভাবে নিজেদের স্টার্ট আপ শুরু করব, কোথা থেকে শুরু করব, এই জন্য আমাদের কি করতে হবে, এর মাধ্যমে কি আমরা উপার্জন করতে পারবো কি না, বা স্টার্ট আপ শুরু করতে টাকা কোথা থেকে আসবে, ব্যাংক থেকে লোন নিয়ে শুরু করব, যদি ফেল হয়ে যায় তখন ব্যাংকের টাকা কীভাবে দেব, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় আসতে থাকে। আর সবশেষ আমরা সিদ্ধান্ত নেই যে এই চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না, এর থেকে ভালো 9 to 5 জব করে নিলেই জীবন সেটেল। এসব চিন্তা করে মানুষ চাকরির দিকে অগ্রসর হতে শুরু করে। অন্যদিকে আপনি যদি আমার মতো একজন মানুষ হয়ে থাকেন যে জীবনে রিস্ক নিতে ভয় পায় না এবং মন তৈরি করে নিয়েছেন যে আপনি নিজের ব্যবসা অবশ্যই দাঁড় করাবেন, তবে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্যই তৈরি করা। কারণ আজকের ভিডিওতে আমি এমন 4টি বিজনেস আইডিয়ার কথা বলতে যাচ্ছি যে আইডিয়াগুলো দিয়ে আপনি প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন বা এর থেকে অনেক বেশি। এই ব্যবসাগুলোর মাধ্যমে আপনি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেন। চলুন এমন কিছু বিজনেস সম্পর্কে কথা বলা যাক। শুরুতেই বলে নিচ্ছি, এই ভিডিওতে আমি এমন কিছু বিজনেস নিয়েই কথা বলবো যেগুলো খুবই সাধারণ মানুষ, স্বল্প শিক্ষিত মানুষও চাইলে শুরু করতে পারে। আর মনে রাখবেন, এমন ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, ফুড রিলেটেড স্টার্ট আপ। খাবার এমন একটা জিনিস যা মানুষের বেসিক নিডের মধ্যে পড়ে, আর এর চাহিদা কখনোই ফুরাবে না। তাই আমি আমাদের প্রথম আইডিয়া হিসাবে আপনাদের জন্য সিলেক্ট করেছি ফুড রিলেটেড বিজনেস। এখন আপনার মাথায় আসতে পারে যে খাবার নিয়ে ব্যবসা করতে গেলে আমাকে তো রান্নাবান্না জানতে হবে। আসলে এই ব্যবসায় শুধু রান্নাবান্নাই মুখ্য বিষয় নয়। চলুন এই কথাটি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ইন্ডিয়াতে একজন কৃষক ছিল যার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না এবং তার পরিবার খুবই গরিব ছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ঋণের বোঝা সামলাতে না পেরে তার জমি বিক্রি করার অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু তখন তার ছেলে তাকে বাধা দেয় এবং সেই জমিতে সাজনা পাতা উৎপাদন করতে শুরু করে। যখন 2 বছর পর সাজনা গাছগুলো বড় হতে থাকে এবং সাজনা ধরতে শুরু করে এবং পাতা ধরতে শুরু করে, সে ওই সাজনাগুলো বিক্রি করে ভালো রকম রোজগার শুরু করে দেয়, যেখানে সে ধান চাষাবাদ করে তুলনামূলক অনেক কম ইনকাম করত। সেই সাথে বাজারে থাকা বড় কিছু হোটেলের সাথেও চুক্তি করে তারা সাজনা ডেলিভারি করতে থাকে এবং প্রতিদিন ভালো রকমের ইনকাম শুরু করে। কিন্তু মূল খেলাটা মূলত তখন শুরু হয় যখন কৃষকের ছেলে সাজনার পাতা বিক্রি শুরু করে। দেখা গেল তারা আয়ুর্বেদ পাউডার বানিয়ে এই সাজনার পাতাকে গুঁড়ো করে বিক্রি করছে। আমরা সবাই জানি এই সাজনার গুণাগুণ অনেক বেশি এবং সাজনা পাতা প্রচণ্ড উন্নত লেভেলের একটা ন্যাচারাল মাল্টিভিটামিন। এজন্য এর আয়ুর্বেদ পাউডার বিভিন্ন রোগের উপকারিতায় কাজ করে, যার সেল প্রচুর পরিমাণে হতে থাকে ওই সময়। আর এই ব্যবসা বৃদ্ধি পেতে থাকে খুব দ্রুত। তো এখানে খাবার নিয়ে বিজনেস বলতে আমি যে শুধু রান্না করা খাবারের ব্যবসা করতে বলছি ব্যাপারটা তা নয়। আপনি যে কোনো ফুড আইটেমের বিজনেস শুরু করতে পারেন। আবার আপনি চাইলে ক্লাউড কিচেনের মাধ্যমে ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে আপনার একটা সেটআপ থাকবে যেখানে খাবারগুলো রান্না হবে এবং এই খাবারগুলো সাপ্লাই হবে অনলাইনে। আপনার কোনো আউটলেটের প্রয়োজন নেই। খুব দামি কোনো জায়গায় রেস্তোরাঁ খুলে লাখ লাখ বা কোটি টাকার ইনভেস্টমেন্টেরও প্রয়োজন পড়বে না। 20, 40, 50, 60,000 টাকার মধ্যে আপনি একটা সাধারণ রুম কিংবা আপনার বাসা থেকেই এই ক্লাউড কিচেনের বিজনেস স্টার্ট করতে পারেন। শুধু আপনার খাবারের গুণগত মান ভালো থাকতে হবে এবং ডেলিভারি সিস্টেমটাকে নিজের আয়ত্তে আনতে হবে। তাছাড়া রাস্তার পাশে স্ট্রিট ফুডের দোকানও অনেকে করে। আপনি যদি একটা সাধারণ ফুচকা বা সাধারণ ফাস্ট ফুডের দোকানও রাস্তার পাশে একটা ছোট কার্ট করে বিক্রি করতে শুরু করেন, সেখান থেকেও 20-30 হাজার টাকা উপার্জন করা সম্ভব হবে। আইডিয়া নাম্বার 2, ইনফ্লুয়েন্সিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যদি আমার মতো প্রতিনিয়ত ইউটিউবের কন্টেন্টগুলো দেখতে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ব্যক্তিকে চেনেন। ইনি হলেন বিজাস বাইসেফ। তিনি একটা সময় মাদকে আসক্ত হয়ে গিয়েছিলেন এবং তার ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েশনের পরে তিনি তার জীবন বদলাতে শুরু করেন। তিনি ইউটিউবের কন্টেন্টের মাধ্যমে ফিটনেস এবং এডুকেশনাল ভিডিও তৈরি করেন। আর এভাবেই বর্তমান সময়ে তার কাছে 1-এর অধিক ইউটিউব চ্যানেল রয়েছে।
আর সেই সাথে ইনস্টাগ্রামে তার 3 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। ইভেন তিনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সম্মানসূচক কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। সেই সাথে ফক্স 30 আন্ডারের ম্যাগাজিনে তার নাম এসেছে। তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন। এর উত্তরে তিনি বলেছিলেন তিনি প্রতি মাসে 30টা ন্যানো গাড়ি কেনার মতো টাকা রোজগার করেন। অর্থাৎ তিনি প্রতি মাসে 30 থেকে 50 লাখ টাকা উপার্জন করছেন। তাই যদি আপনি অনলাইন নির্ভর থাকেন, যদি আপনি এমন ব্যক্তি হন যে অনলাইন প্রচণ্ড ভালোবাসে এবং অনলাইনের কাজগুলো অনেক বেশি পছন্দ করে বা অনলাইনে সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে, তবে আপনি কন্টেন্ট অন্যদেরটা কনজিউম করা বাদ দিয়ে নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করে দিন। কারণ বর্তমান সময় হচ্ছে অ্যাটেনশন নেওয়ার সময়। আপনি যদি একজন মানুষের অ্যাটেনশনকে গ্র্যাব করতে পারেন তাহলে আপনি আপনার কন্টেন্ট তাকে দেখাতে পারবেন, আর এর থেকে আপনি বিভিন্ন রকমের ব্যবসাও দাঁড় করাতে পারবেন। নাম্বার 3, হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট। বর্তমান সময়ে হ্যান্ডিক্রাফট প্রোডাক্টের চাহিদা প্রতিনিয়ত পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে, আর এই প্রোডাক্ট নিয়ে বর্তমান সময়ে অনেক কোম্পানিও কাজ করতে শুরু করেছে। আরং এর মধ্যে একটি। এই ফিল্ডে এখনো বিশাল অপরচুনিটি রয়ে গেছে নিজের প্রফেশনকে দাঁড় করানোর। আপনি চাইলে এই ফিল্ডে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দাঁড় করাতে পারেন এবং একটা কোম্পানির মালিক হতে পারেন। ইন্ডিয়ান যে শার্ক ট্যাঙ্ক অনুষ্ঠানটি হয়, এই অনুষ্ঠানে হ্যান্ডিক্রাফটের প্রোডাক্টগুলোর কোম্পানি খুব সহজে টাকা ওঠাতে সক্ষম হচ্ছে। এমনই একটি কোম্পানির নাম রেভ প্ল্যান্ট, যারা 2015 সালে যাত্রা শুরু করে এবং তারা এখন পুরো ইন্ডিয়া জুড়ে তাদের ডিস্ট্রিবিউশন করছে। এমনকি প্রতি মাসে কোটি টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে তারা। 2টি স্টোর থেকে বর্তমানে তাদের 60টির উপরে স্টোর। এমনইভাবে বাংলাদেশে আরংয়ের কথা বলতে গেলে আরং কিন্তু বাংলাদেশের প্রান্তিক উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন যে হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্পের পণ্যগুলো আছে এগুলোকে প্রমোট করে বিক্রি করছে। যদিও তারা এককভাবে এটা করছে, কিন্তু আপনি চাইলে এই ফিল্ডে আপনার কেরিয়ার তৈরি করতে পারেন যদি আপনি অনলাইন মার্কেটিং জানেন, যদি আপনি এই সমস্ত পণ্যগুলোকে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে বিক্রি করতে হয় এটা জানেন, যদি আপনার কাছে একটা ফলোয়ার বেস থাকে, যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, কিংবা যদি আপনার কাছে একটা ভেরিফাইড ফেসবুক পেজ থাকে যেখানে অনেক ফলোয়ার রয়েছে, এমন পরিস্থিতিতে আপনি এই সমস্ত পণ্যগুলো খুব সহজে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কিছু তৈরি করে বিক্রি করতে পারেন, কিংবা অন্যদের তৈরি করা পণ্যও বিক্রি করতে পারেন। আপনি মোমবাতি তৈরি করতে পারেন, বিভিন্ন খেলনা তৈরি করতে পারেন, হস্তশিল্পের প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন, এবং বাঙালির সভ্যতা সংস্কৃতির সাথে যে পণ্যগুলো সবসময় জড়িত আছে এই সমস্ত পণ্যগুলোকে প্রমোট করে আপনি আপনার কেরিয়ার দাঁড় করাতে পারেন। সোশ্যাল মিডিয়ার শক্তিতে আমরা সহজেই মানুষের সামনে নিজেদের কথা এবং প্রোডাক্টকে তুলে ধরতে পারি, যার মাধ্যমে আমাদের একটা ফ্রেন্ড লিস্ট তৈরি হয়, আর এই জায়গায় আমাদের ব্যবসা তৈরি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। নাম্বার 4, সেলিং অনলাইন কোর্স। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের অন্যকে কিছু শেখাতে আনন্দ প্রাপ্তি হয়। অর্থাৎ আপনি যখন একজন মানুষকে কিছু শেখান সেই অনুভূতি থেকে আপনি সুখ অনুভব করেন, কিন্তু আপনি আপনার কাজের জন্য অথবা চাকরির কাজ থেকে মানুষকে এতটা সময় দিতে পারেন না যে আপনি তাড়াতাড়ি তাদের কিছু শেখাতে পারবেন। এজন্য আপনি চাইলে অফলাইন কোর্সের মাধ্যমে মানুষকে বিভিন্ন জিনিস শেখাতে পারেন, আবার আপনি অনলাইন কোর্সের মাধ্যমেও শেখাতে পারেন। আর আপনি এটাও চিন্তা করতে পারেন যে মানুষের কাছে এই নলেজেবল কোর্সগুলো বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। অনেকে এমনভাবে ইনকাম করছে। এগুলো ছিল এমন 4টি বিজনেস আইডিয়া যেগুলো আপনি অলমোস্ট জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারেন।